আসসালামু আলাইকুম। এটিন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। ফরিদপুর ৪ সংসদীয় আসনে সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ভাঙায় চলমান আন্দোলন শনিবার পর্যন্ত স্থগিত করেছে আন্দোলনকারীরা। ইতিবাচক সাড়া না পেলে রবিবার থেকে আবারও কর্মসূচি চালিয়ে যাবেন তারা। এর আগে সকাল থেকে বিভিন্ন পয়েন্টে আন্দোলনকারীরা সড়কে গাছের গুঁড়ি ফেলে টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ করে রাখেন। এতে ঢাকা, খুলনা, ফরিদপুর, বরিশালের সাথে সকল প্রকার সড়ক যোগাযোগ বন্ধ ছিল, তবে রেল চলাচল স্বাভাবিক রয়েছে। এদিকে গতকালের সহিংসতার পর গোটা ভাঙা এলাকা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গতকালের আন্দোলনকারীদের হামলায় ভাঙা হাইওয়ে থানা ও উপজেলা পরিষদ ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় গতকাল রাতে ভাঙা এসেছিলেন ঢাকা রেঞ্জের পুলিশের ডিআইজি মোহাম্মদ রেজাউল করিম। এদিকে ভাঙাবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা। বাগেরহাটে 4টি থেকে কমিয়ে 3টি আসন করার প্রতিবাদে সর্বদলীয় ঐক্যজোটের 3 দিনের হরতাল একদিন পালন করেই শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রত্যাহার করা হয়েছে। জেলা পূজা উদযাপন কমিটির আবেদনে এই হরতাল প্রত্যাহার করা হয়। তবে বাকি 2 দিন জেলা নির্বাচন অফিস সহ সকল উপজেলা নির্বাচন অফিস ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করবে তারা। পাশাপাশি সর্বোচ্চ আদালতে রিট দাখিলের প্রক্রিয়া চলমান রয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলেও জানিয়েছেন তারা। রাজশাহী বিশ্ববিদ্যালয় যাতে শিক্ষা ও গবেষণার মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয় সে চেষ্টা করে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন রাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। একই সাথে শিক্ষার্থীদের মূল সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নিতে চান তারা। প্রচারণার শুরু থেকে প্রার্থীরা এসব প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা চালাচ্ছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন, সিনেট ভবন, কলা ভবন, চারুকলা ও টুকিটাকি চত্বর এখন রাকসু প্রার্থী এবং ভোটারদের পদচারণার উৎসবমুখর। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লিফলেট হাতে সমগ্র ক্যাম্পাস চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। রাজনৈতিক ব্যানারে ছাত্র সংগঠন, জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবিরের প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্র প্যানেল এবং একক প্রার্থীরাও এখন ভোটের ময়দানে। তফসিল অনুযায়ী আগামী 25 সেপ্টেম্বর 28,905 জন ভোটাধিকার প্রয়োগ করবেন। এবার আন্তর্জাতিক। গাজা